আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি যে কোশ্চেনটা সলভ করব সেটা ঢাকা বোর্ড 2023-এর 3 নাম্বার সৃজনশীলটা আমি সলভ করব। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। এখানে 3 নাম্বার সৃজনশীলটা আমি লিখে রাখছি, বলতেছে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ দেওয়া আছে 1/3√6 এবং সপ্তম পদ 1/27√2 এবং অপর একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 348 এবং প্রথম 17 পদের সমষ্টি 663। ক নম্বরে বলতেছে 9+6+3+ ডট 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 ধারাটির কোন পদ -201। তো এটা একটা সমান্তর ধারা। দেখো ক নম্বরটা আমরা সমাধান করি। দেয়া আছে প্রথম পদকে আমরা এ দ্বারা লিখে থাকি, তাহলে এটা আমাদের 9 সাধারণ অন্তর, সাধারণ ডি। এটা পরের পদ বিয়োগ আগের পদ, পরের পদ আমরা যদি 6 নেই তাহলে আগের পদ আমাদের 9, অর্থাৎ -3 হবে আমাদের ডি এর মান। ধারাটির কোন পদ আমরা ধরে নেই যে ধারাটির n-তম পদ, ধারাটির n-তম পদ সমান সমান -201। আমরা জানি n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি। এখন শর্ত মতে এটা আমাদের n-তম পদ, আবার -201 n-তম পদ, অর্থাৎ এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। তাহলে শর্ত মতে বা প্রশ্নানুসারে a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল 201। তাহলে এর মান আমাদের কত দেওয়া আছে 9 প্লাস n এর মান আমরা জানি না, ডি এর মান কত বের করছি আমরা -3, -201। তো 9টা যদি ওই পাশে দিয়ে দিই, দেখো, আর -3টা ওই পাশে নিয়ে আসলে, সামনে নিয়ে আসলে প্লাস মাইনাসে -n-1 আর -201 আছে। 9টা ওই পাশে যে প্লাস ছিল, 9টা ওই পাশে যা মাইনাস হয়ে গেল, তাহলে n-1 এটা যোগ হবে, যোগ করতে হবে। আর 210 আর এটা গুণন ছিল -3টা, মাইনাস মাইনাস কেটে দেওয়া যায়। তাহলে যদি আমরা ভাগ করি এটা হবে 70। তাহলে n কে রাখলে আমরা 1 তো এই পাশে যা প্লাস হয়ে যাবে, অর্থাৎ ধারাটির কোন পদ -201। তাহলে আমরা বলবো সুতরাং ধারাটির 71তম পদ -201। এটি আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বারটা সলভ করব। তো কথা না বাড়িয়ে চলো খ নাম্বারটা আমরা করে ফেলি। দেখো খ নাম্বারে বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তাহলে গুণোত্তর ধারা কি কি তথ্য দেওয়া আছে? একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ দেওয়া আছে 1/3√6 এবং সপ্তম পদ দেওয়া আছে 1/27√2। তাহলে যেগুলো দেয়া আছে সেগুলো আগে আমরা একটু লিখে ফেলি। যে দেয়া আছে চতুর্থ পদ 1/3√6 এবং সপ্তম পদ 1/27√2। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি n-তম পদ, ইকুয়াল a r⁻n-1। তাহলে আমাদের এখানে চতুর্থ পদ এবং সপ্তম পদ দেওয়া আছে। তাহলে আমরা এই n-তম পদ থেকে আমরা চতুর্থ পদ লিখবো, সুতরাং চতুর্থ পদ। আসলে কি চেঞ্জ হবে, এখানে n এর জায়গায় চতুর্থ লিখছি, এই জন্য এখানে যেখানে n আছে সেখানে আমাদের 4 লিখতে হবে, অর্থাৎ a r⁻4-1 3। তাহলে এটাও চতুর্থ পদ, আবার এটাও চতুর্থ পদ। তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্ত মতে a r³ ইকুয়াল 1/3√6। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। আবার এই যে n-তম পদ থেকে আমরা যেহেতু সপ্তম পদ দেওয়া আছে, n-তম পদ থেকে আমরা আবার সপ্তম পদ বের করে নিতে পারি, যে আবার সপ্তম পদ।
তাহলে এই সূত্রে যেখানে n আছে সেখানে আমরা 7 লিখবো, অর্থাৎ a r টু দা পাওয়ার 6। এখন শর্ত মতে এটাও আমার সপ্তম পদ, আবার এটাও সপ্তম পদ। দ্বিতীয় শর্ত মতে a r to the power 6 equal 1 divided 27 root 2, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 ভাগ 1 করে পাই, আর এর উপর যে পাওয়ারটা বেশি থাকবে সেটাকে আমরা আগে লিখবো। তাহলে এখানে যেহেতু আর উপর পাওয়ার বেশি আছে, এখানে কম আছে, এই জন্য আমরা 2 কে আগে লিখবো, 2 ভাগ 1 করে পাই। 2 এর বাম পাশ a r to the power 6 divided a r cube 1 divided 27 root 2 divided, একের ডান পাশ আমাদের কি আছে 1 divided 3 root 6। তাহলে এখানে যদি কাটাকুটি করি a আর a কেটে যাবে, আর কিউব আর r টু দা পাওয়ার 6 কাটাকাটি করলে r কিউব বাঁচবে, আর এখানে 1/27 root 2 গুণন দিলে এই অংশটা উল্টে যাবে 3 root 6, আর 1টা নিচে যাবে। কাটাকাটি করি দেখো, তাহলে এই 3 দ্বারা 9, আর 6 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে root 2 গুণন root 3 লেখা যায়, এবং নিচে আমাদের কি বাঁচলো 9 root 2। তাহলে root 2 কেটে যাবে, আর কিউব উপরে আমাদের root 3 বাঁচলো। 9 কে আমরা 3 গুণন 3 লিখতে পারি। এখন একটা 3 দুইটা রুটের গুণফল, দুইটা 3 এর জন্য 4টা root 3 আমরা লিখতে পারি। একটা root 3 একটা root 3 কেটে দিলাম, এখানে 3টা root 3 আছে, তাহলে আমরা একবারে 1/√3 উপরে কিউব দিতে পারি। উভয় পক্ষ থেকে আমরা কিউব তুলে দিয়ে আর সমান সমান পেলাম 1/√3। আর এর মান 1 নং এ বসিয়ে, 1 নং এ যদি বসাই দেখো আর এর মান, তাহলে 1/√3 উপরে কিউব 1 divided 3 root 6। আচ্ছা, এখানে 1 এর উপর কিউব করলে 1 আর √3 উপর পড়লে 3টা √3 গুণন আকারে হবে, 2টা √3 মিলে একটা পূর্ণ 3 হবে, আর একটা √3 এখানে বেঁচে থাকবে। আর ওর পাশে আমার কি থাকবে, এটা। তাহলে দেখো, তাহলে এ সমান যদি আমরা বের করি, এই দুটো নিচে আছে, ওই পাশে যে উপরে যাবে, তাহলে 3 √3, আর নিচে আমাদের কি আছে, আমরা যদি এই √6টাকে ভেঙে লিখি তাহলে এইভাবে ভেঙে লিখতে পারি। তাহলে এই 3 এই 3 এই √3 কেটে যাবে, অর্থাৎ এই সমান পাবো আমরা 1/√2। তাহলে আমাদের বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তাহলে দেখো, আমরা এর মানও জেনে গেছি আর এর মানও জেনে গেছি, তাহলে সুতরাং আমরা প্রথম পদ লিখতে পারি। প্রথম পদ এ আমাদের দেয়াই আছে, এটা আর কিছু করার দরকার নাই। প্রথম পদ, এই যে এর মান বের করছে, এটাই প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ আমরা এই যে n-তম পদের সূত্র থেকে, এখানে n-তম পদ ছিল, এখন দ্বিতীয় পদ লিখছি, তাহলে n এর জায়গায় 2 লিখবো, অর্থাৎ a r to the power 2 minus 1। তাহলে এর মান কত বের করছে 1/√2, 2 minus 1 মানে পাওয়ার 1 থাকাও যা না থাকাও তা। আর এর মান কোথায় আছে, আর এর মান আমরা এখানে বের করছি 1/√3। তাহলে আমরা 1/√6 পেলাম হলো দ্বিতীয় পদ। সুতরাং তৃতীয় পদ দেখো, তৃতীয় পদ এই যে n-তম পদ, এখানে n এর মান এখন আমরা 3 বসাবো। তাহলে a r to the power 3 minus 1 এর মান কত জানি আমরা, এর মান বের করছি আমরা 1/√2, আর এর মান আমরা বের করছিলাম 1/√3, আর বিয়োগ করার পরে স্কোয়ার হয়, অর্থাৎ এখানে উপরে 1, এই স্কোয়ারের কারণে রুট উঠে যাবে, তাহলে 3√2। তাহলে এভাবে আমরা চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ অনেক নির্ণয় করতে পারি, তো দরকার নাই আমাদের। সুতরাং গুণোত্তর ধারাটি প্রথমে প্রথম পদ আমরা বের করছিলাম 1/√2, তারপর দ্বিতীয় পদ বের করছি আমরা 1/√6, প্লাস তৃতীয় পদ আমরা বের করছি 1/3√2 প্লাস এইভাবে। তাহলে এটি হবে আমাদের খ নম্বরের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ করব। দেখো, গ নাম্বারে বলছে সমান্তর ধারার
34তম পদ নির্ণয় করো। তাহলে সমান্তর ধারার কথা কি বলছে? তো সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি দেয়া আছে কত? 348 এবং প্রথম 17 পদের সমষ্টি দেয়া আছে 663। তাহলে দেওয়া আছে প্রথম 12 পদের সমষ্টি এবং প্রথম 17 পদের সমষ্টি। আচ্ছা, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি এনটি পদের সমষ্টি, আমরা জানি এনটি পদের সমষ্টি সমান n ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই এনটি পদের সমষ্টি থেকে আমরা একবার 12টি পদের সমষ্টি বের করবো আর একবার 17টি পদের সমষ্টি বের করবো। তো সুতরাং 12টি পদের সমষ্টি, তাহলে এখানে n এর জায়গায় 12 লিখছি, তাহলে এই সূত্রে যেখানে যেখানে n আছে প্রাথমিকভাবে সেখানে সেখানে আমরা 12 লিখবো। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এটা 6 2a প্লাস 11d। তাহলে শর্ত মতে দেখো এটাও 12টি পদের সমষ্টি, এটাও 12টি পদের সমষ্টি। তাহলে প্রথম শর্ত মতে 6 2a প্লাস 11d ইকুয়াল, এখন 6 ওই পাশে যায় আমাদের ভাগ হয়ে যাবে, তাহলে 348 ডিভাইডেড 6। সুতরাং 2a প্লাস 11d 6 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হবে এটা 1 নম্বর সমীকরণ। আবার আমাদের এখানে 17টি পদের সমষ্টি দেওয়া আছে, আমরা আবার এই nটি পদের সমষ্টির সূত্র থেকে আমরা 17টি পদের সমষ্টি বের করব। 17টি পদের সমষ্টি, তাহলে n এর জায়গায় আমরা 17 লিখবো প্রাথমিকভাবে, করলে 17 ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 16d। দ্বিতীয় শর্ত মতে আমাদের এখানে দেখো এই যে 17টি পদের সমষ্টি, তাহলে দ্বিতীয় শর্ত মতে এটা সমান সমান আমাদের এটা, তাহলে 17 ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 16d ইকুয়াল 663। তাহলে এই 2 নিচে আছে ওই পাশে যে গুণ হবে, আর 17 উপরে আছে ওই পাশে নিচে যাবে, অর্থাৎ 2a প্লাস 16d ইকুয়াল 163 ইন্টু 2 ডিভাইডেড 17, অর্থাৎ 2a প্লাস 16d ইকুয়াল পাবো হলো আমরা 78। এটাকে আমরা 2 নম্বর দিলাম। দেখো এখন 2 এবং 1 আমরা বিয়োগ করে দেবো, 2 বিয়োগ 1 করে পাই 2। 2 এর বাম পাশে আমাদের কি আছে? 2a প্লাস 16d বিয়োগ, যেহেতু বিয়োগ করেছি তাহলে 1 এর বাম পাশে আমাদের কি আছে? 2a প্লাস 11d ইকুয়াল, আমাদের ডান পাশ কি আছে? 78 মাইনাস 58। এখন আমরা এই ব্র্যাকেটটা তুলে দেব, তাহলে 2a প্লাস 16d মাইনাস 2a মাইনাস 11d ইকুয়াল 20। তাহলে 2a 2a কেটে দেবে, আমরা 11d যদি আমরা 16d এর মধ্যে থেকে বাদ দিই তাহলে 5d ইকুয়াল 20, অর্থাৎ d ইকুয়াল 4 হবে। এখন এই d এর মান আমরা একে বসিয়ে দেব, তাহলে আমরা এর মান পেয়ে যাব। একে বা দুইয়ে যে কোনো জায়গায় তোমরা বসাতে পারো। তাহলে d এর মান একে বসিয়ে, তাহলে একে যদি বসাই তাহলে 2a প্লাস 11 গুণন 4 ইকুয়াল 58। তাহলে 2a ইকুয়াল 58 মাইনাস 44, তাহলে 2a, আচ্ছা 2টা যদি ওই পাশে দেই তাহলে ভাগ হবে, আর এটা বিয়োগ করার পরে হবে হলো আমাদের, সুতরাং এর মান পেলাম আমরা 7। এখন আমাদের বলতেছে
যে 34তম পদ। তাহলে আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ সমান আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্র থেকে আমরা লিখতে পারি সুতরাং 34তম পদ। তাহলে n তম পদের জন্য যেখানে n ছিল, এখন 34তম পদ হওয়াতে n এর জায়গায় 34 কে বসাতে হবে, অর্থাৎ a প্লাস 34 মাইনাস 1 ইন্টু ডি। এখন এর মান আমরা বের করছিলাম, দেখো এর মান বের করছি 7, তাহলে 7 33, আর ডি এর মান আমরা বের করছি কত 4। এখন যদি আমরা গুণ করে যোগ করে দিই তাহলে হবে হলো আমাদের 139, অর্থাৎ 34তম পদ হবে 139। এটি হবে আমাদের গ নম্বরের আনসার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এভাবে ধারাবাহিকভাবে তোমাদের আজকে 3 নাম্বার সৃজনশীলটা এখন করে দিলাম, এরপরে 4, 5, 6 এভাবে 11 নাম্বার পর্যন্ত করে দেবো। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই, তারা ইচ্ছে করলে প্লে লিস্টে গিয়ে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমরা যদি আমার ভিডিও থেকে সামান্যতম উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যে নাম শাহিন লার্নিং হোম নামে আমার একটা ফেসবুক পেজও আছে, তোমরা ইচ্ছে করলে পেজটাও ফলো দিয়ে রাখতে পারো। তো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।